নিয়োগ মামলায় জড়ালো এবার এক রহস্যময়ী মহিলার নাম। কে এই রহস্যময়ী মহিলা? জানলে ঘুম উড়বে আপনারও। নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে বড়সড় ধামাকা করে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের দেওয়া চার্জশিটে কদিন আগে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। আর এবার জানা গেল এই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে লিফটস অ্যান্ড বাউন্স কোম্পানিরও। জানা যাচ্ছে নিয়োগ মামলায় অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের অরুণ কুমার হাজরা ওরফে চিনুদা নামে একজন এজেন্ট ছিলেন। তার অধীনে আবারও একাধিক সাব এজেন্ট রাখা হয়েছিল। ঠিক যেমন চিটফান্ড কাণ্ডে একজন মূল এজেন্ট তারপরে একাধিক সাব এজেন্ট থাকে, ঠিক সেই কায়দাতেই নিয়োগ দুর্নীতি চলত লিফটস অ্যান্ড বাউন্সকে মাথায় রেখে। কেন্দ্রীয় এজেন্সি দাবি এইসব সাব এজেন্টদের থেকে কে কত টাকা পেতেন তা আবার ডায়েরিতে লিখেও রাখা হতো। লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির রিসেপশনিস্ট সুস্মিতা চক্রবর্তী, যে রহস্যময়ী মহিলার নাম সিবিআইয়ের তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে উঠে এসেছে, তিনি হলেন সুস্মিতা চক্রবর্তী। সেই সুস্মিতা চক্রবর্তীর ইমেলে পৌঁছে যেত 157 জন অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা, আর সেই তালিকা পাঠানো হতো কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের ইমেলে। গোয়েন্দা আধিকারিকরা জানিয়েছেন আরও এক চাঞ্চল্যকর তথ্য, যা থেকে জানা যাচ্ছে নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হতেই নাকি সব ডায়েরি নষ্ট করে দেওয়া হয়েছিল জিমেল বক্সও। কিন্তু সেই জিমেল বক্স সিবিআই আধিকারিকরা এক্সপার্ট দিয়ে তথ্য উদ্ধার করে। সেই জিমেল বক্সের আইডি থেকে ডিলিট হয়ে যাওয়া তথ্য উদ্ধার করে সিবিআই আধিকারিকরা জানতে পারে যে সুস্মিতা নামে ওই ব্যক্তি নিয়োগ দুর্নীতি মামলায় 157 জন অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা কালীঘাটের কাকুকে ইমেল করেছিলেন, সঙ্গে টাকার অঙ্কটাও ছিল। এবার সেই সুস্মিতা চক্রবর্তীকে নিয়েই কার্যত বোমা ফাটালো সিবিআই এর আধিকারিকরা।